ছিলাম সবসময় কাছের, আমাকে যারা খুঁজে নিয়েছে আমি আছি, আমি হারিয়ে যাইনি। পারফর্ম করার জন্য আমি অ্যাজ এ সেলিব্রিটি এসেছি পারফর্ম করার জন্য, ওরকমভাবে আসলে এই ডেকোরেশনটা করা হয়েছে, একটা স্টেজ করা হয়েছে, আর কস্টিউম অ্যান্ড গেট আপ এভরিথিং সব কিছু মিলিয়েই বোঝাই যাচ্ছে যে মোটামুটি একজন পারফর্মার স্টেজে পারফর্ম করলে যেরকমটা তাকে দেখতে লাগে ঠিক ওভাবে করেই রেডি হয়েছে। যেহেতু এটা একটা সিকুয়াল মানে পর্ব নাটক, তো প্রথমত বলবো যে হচ্ছে পর্ব নাটকের যে বিষয়টা হয় একটা মহল্লার গল্প, আমরা কিন্তু মহল্লা পাড়ার গল্প আমরা ভীষণ এনজয় করি এবং আমরা দেখা যায় একটা মহল্লার গল্প সাথে আমাদের দৈনন্দিন জীবনটাকে রিলেট করতে পারি। তো দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো ঘটে সেগুলো যখন আমরা কন্টেন্টের মাধ্যমে নিজেদেরকে রিলেট করতে পারবো, তখন মনে হয় যে দর্শক যারা অডিয়েন্স যারা দেখবেন তারা কানেক্ট করতে পারবেন। আর যেহেতু নাটকটার নাম হচ্ছে মহল্লা এবং মহল্লা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা মহল্লা বেশ, সেখানে তো বিভিন্ন রকমের ছোট 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 হাজারো গল্প থাকবে। ওই হাজারো গল্পের ভিড়ে মানে যারা অডিয়েন্স আছে কেউ না কেউ কোনো না কোনো গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারবে, আর ওই রিলেশনের জায়গাটা যখন তৈরি হবে তখন কিন্তু দর্শক দেখবেন।